নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে এগোবে এনসিপি। জ্বালানি পরিবহনে নতুন যুগের সূচনা হচ্ছে আজ। 1 বছর পরও প্রকাশ পায়নি উপদেষ্টাদের সম্পদ ও আয়ের হিসাব। আজ জন্মাষ্টমী। আনসারে যুক্ত হচ্ছে আরও 5 ব্যাটালিয়ন। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ফ্রিডম পার্টি যেমন স্বৈরশাসক জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে আপোষ করেছিল, কিংবা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যেভাবে হঠকারিতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে ধরনের কোনো পথে যেতে চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিজেদের লক্ষ্যে পরিষ্কার ও সৎ থেকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের এজেন্ডাকে সামনে রেখে কাজ করবে দলটি। গত বুধ ও বৃহস্পতিবার 2 দিন ধরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সভা হয়। প্রায় 150 নেতার এ সভায় আলোচনায় এনসিপির এই রাজনৈতিক চিন্তা উঠে এসেছে। 2 দিনে প্রায় 17 ঘন্টার আলোচনায় জুলাই মাস জুড়ে সারা দেশে পদযাত্রার পর্যালোচনা, সাংগঠনিক শৃঙ্খলা, এনসিপির রাজনৈতিক অবস্থান ও আগামীর পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে জানিয়েছেন, 2 দিনব্যাপী সাধারণ সভায় মূলত তাদের আগামীর রাজনৈতিক লাইন নিয়ে আলোচনা হয়েছে। বিচার, মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ, নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের জন্য রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনায় এসেছে। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে আজ থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হচ্ছে। চট্টগ্রামের গুপ্তাখালে পদ্মা অয়েল টার্মিনালে এই সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের এই কার্যক্রম দেশের জ্বালানি খাতের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে তেল চুরি ও অপচয় ঠেকানোর পাশাপাশি এটি জ্বালানি সরবরাহের সময় কমাবে, সড়ক পথে যানজট হ্রাস করবে ও পরিবহন ব্যয় কমিয়ে আনবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি চালু হওয়ার পর জ্বালানি সরবরাহের সময় 48 ঘন্টা থেকে কমে 12 ঘন্টা নেমে আসবে এবং প্রতি বছর জ্বালানি পরিবহন ব্যয়ে প্রায় 226 কোটি টাকা সাশ্রয় হবে। 3,653 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এর আগে পরীক্ষামূলকভাবে বেশ কয়েক দফায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। গত 1.5 মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় প্রায় 5 কোটি লিটার ডিজেল পাঠানো হয়েছে পাইপলাইনে। বহু বছর ধরে চট্টগ্রামের ডিপো থেকে ট্যাঙ্কার জাহাজে করে নারায়ণগঞ্জ সহ অন্যান্য গন্তব্যে জ্বালানি সরবরাহ করা হতো। এই প্রক্রিয়া ছিল ধীর ও ব্যয়বহুল। বিপিসির তথ্য অনুযায়ী এই কার্যক্রম পরিচালনায় মাসে 110টিরও বেশি জাহাজের প্রয়োজন হতো, যার বার্ষিক খরচ ছিল প্রায় 326 কোটি টাকা। এখন সেই খরচ কমে হবে প্রায় 90 কোটি টাকা। ফলে প্রতি বছর অন্তত 226 কোটি টাকা সাশ্রয় হবে। ক্ষমতা গ্রহণের 2 সপ্তাহের মাথায় গত বছরের 25 আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন। প্রধান উপদেষ্টার ওই ভাষণের পর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশে সরকার আলাদা করে একটি নীতিমালাও তৈরি করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর পর এসে দেখা যাচ্ছে উপদেষ্টাদের কারো আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি। এর মধ্যেই উপদেষ্টা, তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের একের পর এক অভিযোগ উঠতে দেখা যাচ্ছে, যদিও উপদেষ্টারা অভিযোগগুলো অস্বীকার করেছেন। সনাতন ধর্ম অবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। পঞ্জিকা অনুসারে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী পালন করা হয়।
দেশ জুড়ে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করছে হিন্দু সম্প্রদায়। সনাতন ধর্ম মতে অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় কৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। অপশক্তির হাত থেকে শুভ শক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে গ্রথিত। জন্মাষ্টমী উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনসার বাহিনীতে নতুন করে আরও 5টি ব্যাটালিয়ন যুক্ত করা হচ্ছে। এইসব ব্যাটালিয়ন হবে পুরুষ কেন্দ্রিক। আগামী নির্বাচনকে সামনে রেখে এসব ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে নতুন 5 ব্যাটালিয়নকে দেশের গুরুত্বপূর্ণ 5টি শহরে দায়িত্ব দেওয়া হবে। প্রথমটিকে রাখা হবে ঢাকার জন্য, দ্বিতীয় ব্যাটালিয়নকে বরিশাল সদরে, তৃতীয়টিকে চট্টগ্রাম, চতুর্থ ব্যাটালিয়নকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা এবং সর্বশেষ পঞ্চমটিকে দায়িত্ব দেওয়া হবে কক্সবাজারের উখিয়া উপজেলায়। প্রতিটি ব্যাটালিয়নে 425 জন করে বিভিন্ন পদের কর্মকর্তা ও সিপাহী দায়িত্ব পালন করবেন। 5টি ব্যাটালিয়ন গঠন এবং মোট 2125টি স্থায়ী পদ সৃজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এসব পদের মধ্যে পরিচালক, উপপরিচালক এবং সহকারী পরিচালক পদে 20 জন থাকবেন বিসিএস আনসার ক্যাডারের কর্মকর্তারা। প্রস্তাবনা অনুযায়ী 2125টি পদের মধ্যে 5 জন পরিচালক, 5 জন উপপরিচালক, 10 জন সহকারী পরিচালক, 20 জন সার্কেল অ্যাডজুট্যান্ট, 90 জন সুবেদার, 100 জন নায়েবে সুবেদার, 120 জন হাবিলদার, 200 জন নায়েক, 390 জন ল্যান্স নায়েক, 1180 জন সিপাহী এবং 5 জন নার্সিং সহকারীর পদ সৃষ্টির জন্য প্রস্তাব করা হয়েছে। দেশে বর্তমানে মোট 42 ব্যাটালিয়ন আনসার রয়েছে। এদের মধ্যে 39টি পুরুষ ব্যাটালিয়ন, 2টি নারী আনসার ব্যাটালিয়ন এবং বাকি একটি আনসার গার্ড ব্যাটালিয়ন বা এজিবি। এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 16 আগস্টের রাশিফল। মেষ রাশি, জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। বৃষ রাশির, আজ খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া প্রয়োজন, অহেতুক চাপ নেবেন না। মিথুন রাশির, ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। কর্কট রাশি, ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটি আপনার বাচ্চাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে। সিংহ রাশি, ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না। কন্যা রাশির, যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা আজ এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে। তুলা রাশির, মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতি, আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন। একবারে এই অনুভূতিগুলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এলে মন ও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতেই ইতিবাচক সাড়া দেবে। বৃশ্চিক রাশি, খুব একটা লাভদায়ক দিন নয় আজ, কাজেই আপনার টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। ধনু রাশির যারা আছেন, আজ আপনার ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন, এটা আপনার পক্ষে ভালো হবে। মকর রাশির, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে, কিন্তু অতিরিক্ত খাওয়া এবং মদ্যপান সম্পর্কে যত্নশীল হন। কুম্ভ রাশির, দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে, কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন সন্দেহ, নিরুৎসাহিত বিশ্বাসের অভাব, লোক অঙ্গীকার, অহংকার এবং ঈর্ষা। মীন রাশির, বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ দৃষ্টি আকর্ষণ করবে। কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।